উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দকে আমার শ্রদ্ধা ও সকল ছাত্রছাত্রীদের স্নেহ ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য রাখতে চাই। আজ 23শে জানুয়ারি। এই দিন 1897 সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন মহান ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বোস, যেনাকে আমরা নেতাজি নামেও জানি। শুধুমাত্র একজন বাঙালি নন, একজন ভারতীয় হিসাবে বিশ্বের কাছে ভারতবর্ষকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধুমাত্র একজন মেধাবী ছাত্র ছিলেন তা না, তাছাড়াও তিনি ছিলেন একজন সত্য দেশপ্রেমী। তাই 1921 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় তৃতীয় হওয়া সত্ত্বেও তিনি ইংরেজদের অধীনে লোভনীয় চাকরি করতে চাননি এবং নিজেকে দেশ সেবায় নিযুক্ত করেন। তিনি 1938 সালে কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হন। 1940 সালে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি ছদ্মবেশে আফগানিস্তান থেকে রাশিয়া থেকে সমুদ্রপথে জার্মানি এবং সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছান। জাপানের আর্থিক, সামরিক ও রাজনৈতিক সহায়তায় সিঙ্গাপুরে 1943 সালের অক্টোবরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে নির্বাসনে থাকা ভারতীয় জাতীয়তাবাদীর দ্বারা প্রতিষ্ঠিত করেন আজাদ হিন্দ বাহিনী। তার দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বাণীগুলো আজও দেশের মানুষকে দেশপ্রেমে উন্মুক্ত করেন। আশা করব তোমরা পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরি করবে। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।